হ্যালো ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলাস। আমি তোমাদের সুকুমার স্যার। আজকে আমি আবার চলে এসেছি তোমাদের ক্লাস 9 এর উপপাদ্যের সাজেশন নিয়ে। তো আমি যখন তোমাদের লাইভ ক্লাস করাতাম, মানে কোস্টার ব্যাংকের সলিউশনে লাইভ ক্লাস করাতাম, তখন তোমরা ওখানেই কমেন্ট করতে, মেসেজ করতে যে স্যার আমাদের উপপাদ্যের সাজেশন দিন, স্যার আমাদের প্রয়োগ সাজেশন দিন। আর তার জন্যই আজকে আমি তোমাদের উপপাদ্যের সাজেশন নিয়ে এসেছি। ঠিক আছে, যদিও অঙ্কে সাজেশন বলে কিছু হয় না, বাট ইম্পর্টেন্ট কিছু উপপাদ্য থাকে, তার জন্য আমি তোমাদের গুরুত্বপূর্ণ উপপাদ্যটাই রেখেছি। আর এই উপপাদ্যটা অবশ্যই করবে যাতে তোমরা পরীক্ষায় কমন পেতে পারো এবং কোনো অসুবিধা না হয়, তাই না? তো চলো আজকে ক্লাস শুরু করি। তাহলে ফার্স্ট আমরা দেখে নেবো 9 নম্বর চ্যাপ্টারে কি উপপাদ্য রয়েছে। 9 নম্বর চ্যাপ্টারে যেটা আমাদের উপপাদ্য রয়েছে, উপপাদ্য 20 এবং উপপাদ্য 21। পেজ নাম্বার দিয়ে রেখেছি আমি 124, 126, আর পরে আমি এই উপপাদ্যটাও দিয়ে রেখেছি যাতে তোমাদের বইতে খুঁজতে না হয়, একবারে একটা জায়গায় তোমরা সবটাই পেয়ে যাবে। তো উপপাদ্য 20 কি বলছে না, উপপাদ্য 20 বলছে যে একটা ত্রিভুজের দুটো বাহুর মধ্যবিন্দুর সংযোজক সরলরেখাংশ তৃতীয় বাহুর সমান্তরাল এবং অর্ধেক, রাইট? এটাই হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট থিওরেম তোমাদের এবছরের তোমাদের স্কুলের সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য অবশ্যই কিন্তু করে রাখবে, এবং এই চ্যাপ্টারেরও কিন্তু গুরুত্বপূর্ণ উপপাদ্য। আর নেক্সট যেটা উপপাদ্য রয়েছে সেটা হচ্ছে উপপাদ্য 21। এটা কি না, এটা হচ্ছে একটা ত্রিভুজের একটা বাহুর মধ্যবিন্দু দিয়ে যদি আমরা অঙ্কিত একটা সরলরেখা অঙ্কন করি, এটা অপর যে বাহুটাকে রয়েছে সেই বাহুটাকে মানে অপর বাহুটাকে তৃতীয়, মানে যেটা হচ্ছে তৃতীয় বাহুকে, সেটাকে আমাকে সমাদ্বিখণ্ডিত করবে এবং দ্বিতীয় বাহু সমান্তরাল হবে। ঠিক আছে, সেটা মানে সেই দ্বিতীয় বাহুটার সমান্তরাল হবে, এটাই বলে দিয়েছে আমার, রাইট? যে কোনো ত্রিভুজের যে কোনো একটি বাহুর মধ্যবিন্দু অঙ্কিত দ্বিতীয় একটি বাহুর সমান্তরাল সরলরেখা তৃতীয় বাহুকে সমাদ্বিখণ্ডিত করছে, এবং ত্রিভুজের বাহুগুলির দ্বারা সমান্তরাল সরলরেখার খণ্ডিতাংশ দ্বিতীয় বাহু অর্ধেক, রাইট? তো এই উপপাদ্যটাও অবশ্যই করে রাখবে। এটা হচ্ছে আমার উপপাদ্য 20 মতো খানিকটাই সেম, 20 মতো, বাট তাও এটা ইম্পর্টেন্ট রয়েছে। 20 পরে যদি ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে এইটা, অবশ্যই করে রাখবে। অনেক সময় 20 উপপাদ্য না দিয়ে এটা তোমাদের দিয়ে দেয়, ঠিক আছে? তো এটাও যদি করে রাখো তাহলে কিন্তু তোমাদের আসার চান্স আছে। আর নেক্সট আমরা দেখে নেব যেটা 12 নম্বর চ্যাপ্টার। তবে তোমাদেরকে বলবো 12 নম্বর চ্যাপ্টারে 4টে প্রয়োগ রয়েছে কিন্তু, তাই না? আমি 4টে প্রয়োগ রেখেছি, বাট সেখানে তোমাদের ইম্পর্টেন্টটা বলে দিচ্ছি কোনটা কোনটা ইম্পর্টেন্ট রয়েছে। তো এই 4টে উপপাদ্য রয়েছে তোমাদের 23, 24, 25, 26। তো এই 4টে উপপাদ্যের মধ্যে সব থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট রয়েছে 12 নম্বর চ্যাপ্টারে, সেটা হচ্ছে উপপাদ্য 24। অবশ্যই করবে। এটা কি? এটা হচ্ছে একটা ত্রিভুজ এবং একটা সমান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে যদি অবস্থিত হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান্তরিকের ক্ষেত্রফলের অর্ধেক হবে। তো এইটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা উপপাদ্য এই চ্যাপ্টার, এবং এখান থেকে কিন্তু অনেক কনসেপ্ট, আমাদের এই কনসেপ্ট কাজে লাগিয়ে অঙ্কগুলো আমরা করি বা প্রয়োগগুলো করি, তাই না? তো তার জন্য কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ। আর এর পরে যদি কোনো ইম্পর্টেন্ট হয় এই চ্যাপ্টারে, এর পরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের উপপাদ্য 23, যে সকল সমান্তরিক একই ভূমি এবং একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হয় তাদের ক্ষেত্রফল সমান। আর নেক্সট এরপরে যেটা ইম্পর্টেন্ট থাকছে সেটা হচ্ছে উপপাদ্য 26। কি? সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি একই ভূমি এবং ভূমির একই পাশে যদি অবস্থিত হয়, তাহলে তারা একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হবে। তো তারপরের উপপাদ্য হচ্ছে এটা, এটা ইম্পর্টেন্ট। আর লাস্ট হচ্ছে আমাদের এটা, যে ত্রিভুজের ক্ষেত্রগুলি মানে একই ভূমি একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত হলে ত্রিভুজাকার ক্ষেত্রগুলি ক্ষেত্রফল সমান হবে। ঠিক আছে? তবে যেটা বলবো আমি, ওই দুটো চ্যাপ্টার মিলিয়ে মানে 9 নম্বর এবং 12 নম্বর চ্যাপ্টার মিলে যে উপপাদ্যগুলো তোমাদের না করলে নেই বা অবশ্যই করতে হবে, সেটা হচ্ছে 9 নম্বর চ্যাপ্টারের উপপাদ্য 20 এবং 12 নম্বর চ্যাপ্টারের উপপাদ্য তোমাদের 24। এই দুটো একদমই ছাড়বে না। এই দুটো হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট উপপাদ্য তোমাদের এইবারের এক্সামের জন্য, সেকেন্ড সামেটিভ এক্সামের জন্য, রাইট? আর এর পরে যেটা রয়েছে সেটা যদি তোমরা করতে পারো, দেন উপপাদ্য 21 এবং তারপর হচ্ছে তোমাদের 23 and 26, এগুলো করলেই এনাফ, এর মধ্যেই তোমরা পেয়ে যাবে। বাট দুটো কিন্তু তোমাদের অবশ্যই বললাম যেটা একদমই ছাড়বে না, উপপাদ্য 20 এবং উপপাদ্য 24, খুব 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 ইম্পর্টেন্ট এই দুটো। ঠিক আছে, ক্লিয়ার? চলো আজকে এটাই তোমাদের রেখেছি। আর পরের পেজে তোমাদের উপপাদ্যগুলো যেগুলো যেগুলো বললাম সেগুলো সবই তোমাদের এখানে পেজ দিয়ে রেখে দিয়েছি আমি। এই 20 উপপাদ্য এটা, দেন দেখো 21 উপপাদ্য এটা, এটাও অবশ্যই করে রাখো। আর দেন হচ্ছে তোমাদের 23 উপপাদ্য, আর তারপর হচ্ছে 24, যেটা হচ্ছে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, অবশ্যই করে রাখবে, একদম ছাড়বে না। আর এখানে বলে রাখি যে ছবিগুলো তোমরা পরীক্ষায় দুটো আঁকতে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই। তোমরা ছবি একটা অঙ্কন করলেই চলবে, তবে যেটা অঙ্কন করবে সেই অনুযায়ী তোমরা কিন্তু লিখবে। ঠিক আছে? ধরো এখানে আমার দুটো ছবি দেওয়া রয়েছে, 1 নম্বর আর 2 নম্বর। তাহলে আমার 1 নম্বর ছবির ক্ষেত্রে যেটা বলেছে আমাকে সেটা হচ্ছে এবি এন্ড সিডির মধ্যে, এটা সমান্তরাল যুগল, যে এবি এন্ড সিডির মধ্যে। আর 2 নম্বরের ক্ষেত্রে এবি এন্ড ইডির মধ্যে, এবি আর ইডির মধ্যে। যদি তোমরা 2 নম্বর ছবিটা দাও তাহলে এইটা লেখার দরকার নেই, এই যে এইটা লেখার দরকার, সমান্তরাল যুগল থেকে এইটুকু লেখার দরকার নেই, এইটুকু লেখার দরকার নেই। ঠিক আছে? এটা কখন? যদি 2 নম্বরটা দাও, এটা যদি না দাও। ক্লিয়ার?
1 নম্বর না দিলে তখন শুধু এটুকু লিখবে যে এই ত্রিভুজ এবিসি ও সামান্তরিক এবিডি একই ভূমি এবি এবং একই সমান্তরাল যুগল এবি ও ইডি এর মধ্যে অবস্থিত, ঠিক আছে? তখন আমার এইটা লেখার দরকার নেই, রাইট? ক্লিয়ার? বোঝা গেছে যে আমি যদি 2 নম্বর ছবিটা দিই, 1 নম্বর ছবিটা না দিই, দেন আমি এইটাই লিখবো, আর এইখান থেকে এইটুকু লিখবো না, এই জিনিসটা আমি কেটে দিলাম, এইখানে লেখার দরকার নেই, এইটা লিখে দেবে। ওকে, ক্লিয়ার? তো প্রত্যেকটার ক্ষেত্রে সেম, এই যে ধরো এই উপপাদ্যটা এখানে সেম, আমরা যে ছবিটা দেবো সেই অনুযায়ী লিখবো, দুটো ছবি দেওয়ার দরকার নেই, একটা ছবি দিলেই হবে আমার, ঠিক আছে? এখানে সেম। তারপরে এইটাতেও আমি যেটা বললাম 24-এ, এটাও সেম। 25 তো আমার একটাই রয়েছে, 26-ও আমার একটাই রয়েছে, তাই না? তো মেইনলি তোমাকে 23 আর 24-এর ছবিটা দেখে নিতে হবে, ছবিটা একটা ছবি অঙ্কন করলেই চলবে এবং সেই অনুযায়ী আমরা লিখবো। তো এগুলো দেওয়া রয়েছে, বইটা তোমাদের না খুঁজলেও চলবে, তোমরা অবশ্যই এটা থেকে যদি তোমরা পড়ো তাহলে এখান থেকেই তোমরা সবকিছু পেয়ে যাবে। একটা জিনিস বলে রাখি, তোমাদের ক্লাস 9-এ এবারে যেটা সেকেন্ড সামিটিং মানে স্কুলের সেকেন্ড সামিট এক্সামে যেটা সিলেবাস রয়েছে, ওই সিলেবাসে কিন্তু তোমাদের 9 নম্বর চ্যাপ্টার মানে ভেদক ও মধ্যবিন্দু সংক্রান্ত উপপাদ্য ওই চ্যাপ্টারটা এবং 12 নম্বর চ্যাপ্টার মানে ক্ষেত্রফল সংক্রান্ত উপপাদ্য, এই দুটো চ্যাপ্টার থেকে কিন্তু তোমাদের উপপাদ্য এবং প্রয়োগ আসার চান্স সব থেকে বেশি। যদিও তোমাদের সিলেবাসে 6 নম্বর চ্যাপ্টারটাও রয়েছে মানে সামান্তরিকের ধর্ম, তবে ওখান থেকে তোমাদের শর্ট কোশ্চেন দেওয়ার চান্স আছে, মানে ওখান থেকে শর্ট কোশ্চেন দেবে, মানে 1 নাম্বার বা 2 নাম্বার, কিন্তু ওখান থেকে তোমাকে প্রয়োগ বা উপপাদ্য নাও দিতে পারে, মানে দেওয়ার চান্স খুবই কম ওখানে। আর তার জন্য আমি তোমাদের এখানে মেনলি কিন্তু 9 নম্বর এবং 12 নম্বর চ্যাপ্টারটাই রেখেছি। তোমাদেরকে আরেকটা জিনিস বলে দিই, যারা এই ক্লাসটা দেখছো এবং ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও, পিডিএফটা পেতে গেলে আগে তোমরা প্লে স্টোর থেকে আমাদের অ্যাপটা ইনস্টল করবে, মানে বংমিস অ্যাপ ইনস্টল করবে। যখন তোমরা ওখানে লগ ইন করবে, লগ ইন করলে তোমরা ফ্রন্ট পেজে এরকম একটা পেজ দেখতে পাবে, যেখানে ডান দিকে কর্নারে কমেন্টরি সেকশন লেখা থাকে, আর এখানে ক্লিক করার পর উপর দেখতে পাবে ফ্রি ক্লাস 9 স্টুডেন্টস গ্রুপ, এখানে আসবে। দেন এখানে ক্লিক করার পর দেখতে পাবে জয়েন দ্য গ্রুপ, এখানে এই অপশন পাবে। দেন জয়েন নাও এখানে আসবে, দেন তোমরা এই গ্রুপে জয়েন হয়ে যেতে পারবে। ওকে, প্রত্যেকটা ক্লাসের আপডেট পাবে এবং তার পাশাপাশি প্রত্যেকটা ক্লাসের পিডিএফও তোমরা কিন্তু এই জায়গাটায় পেয়ে যাবে। তো চলো আজকে ক্লাসটা এখানেই রাখছি, দেখা হবে তোমাদের সাথে আবার আরেকটা ক্লাসে, আবার কোনো একটা চ্যাপ্টারের বা কোনো একটা টপিকের উপরে সাজেশন। ঠিক আছে, চলো সবাই মন দিয়ে পড়াশোনা করো, চলো সবাইকে টাটা।